Assalamu alaikum. Welcome back to my channel. And it's me Hafsa and I'm back in a new video for you guys. তো আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কিভাবে আমরা খুবই সহজে ইংলিশে প্রশ্ন করতে পারি। তো তোমরা দেখবা আমাদের অনেক সিচুয়েশনে অনেক পরিস্থিতিতে এরকম ইংলিশে প্রশ্ন করতে হয় এবং এই প্রশ্নের যে সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ডটা আমাদের খুব প্রয়োজন হয়ে থাকে। আর এই ফার্স্ট ওয়ার্ডগুলো হলো হোয়াট, হাউ, ওয়্যার, ওয়াই, এরকম আরো অনেক ওয়ার্ড আছে, বাট আমাদের এগুলো বেশি প্রয়োজন হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই ওয়ার্ডগুলো দিয়ে, বেসিক ওয়ার্ডগুলো দিয়ে কিছু প্রশ্ন শিখিয়ে দিব। এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফার্স্টে তুমি বলতে পারো হাউ লং উইল ইউ ড্যাশ, হাউ লং উইল ইউ স্লিপ। মানে কি হাউ লং উইল ইউ স্লিপ মানে হচ্ছে তুমি কতক্ষণ ঘুমাবে। হাউ লং উইল ইউ প্লে, তুমি কতক্ষণ খেলবে। হাউ লং উইল ইউ রিড, তুমি কতক্ষণ পড়বে। তো তোমরা জাস্ট ওই ড্যাশের জায়গায় তোমাদের যেটা প্রয়োজন সেটাই বসিয়ে দিলে হয়ে যাবে। তারপর হাউ মাচ আর দ্য ড্যাশ, হাউ মাচ আর দ্য ব্যানানাস, হাউ মাচ আর দ্য অ্যাপলস। হাউ মাচ আর দ্য অ্যাপলস মানে কি, হাউ মাচ আর দ্য অ্যাপলস মানে হচ্ছে আপেলটির দাম কত। হাউ মাচ মানে হচ্ছে কত, দাম কত। তো তোমরা এখানে ড্যাশের জায়গায় তোমাদের যেটা প্রয়োজন সেটাই দিয়ে দিবে। যেমন তোমাদের এখন প্রয়োজন হলো পেন্সিল, হাউ মাচ আর দ্য পেন্সিল, হাউ মাচ আর দ্য পেন, পেনটি কত দাম, অথবা কলমটির কত দাম। তো তোমরা এখানে ড্যাশের জায়গায় তোমাদের যেটা প্রয়োজন সেটাই বসিয়ে দিবে। তো তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমি এখানে বলেছি হাউ মাচ আর দ্য ব্যানানাস, মানে হচ্ছে কলাগুলোর দাম কত। তবে আমি যদি কলা একটি বলতে চাই তাহলে আমি বলতে পারি হাউ মাচ ইজ দ্য ব্যানানা, অথবা হাউ মাচ ইজ দ্য অ্যাপল, হাউ মাচ ইজ দ্য পেন্সিল, পেন্সিলটির দাম কত। হাউ মাচ ইজ দ্য পেন, পেনটির দাম কত, কলমটির দাম কত। তো তোমরা এখানে ইজটা হচ্ছে একটা জিনিস বোঝায়, আরটা হচ্ছে অনেকগুলো জিনিস বোঝায়। তারপর হাউ ফার ইজ দ্য ড্যাশ, হাউ ফার ইজ দ্য লাইব্রেরি, হাউ ফার ইজ দ্য স্কুল। এটার মানে কি, স্কুলটি কত দূর। হাউ ফার মানে কত দূর, ফার মানে হচ্ছে দূর। তো হাউ ফার ইজ দ্য, তোমরা এখানে যেটা তোমাদের প্রয়োজন সেটাই বসিয়ে দেবে। যেমন তোমাদের এখন হসপিটালটি প্রয়োজন হলো, তো বলতে পারো হাউ ফার ইজ দ্য হসপিটাল, হাউ ফার ইজ দ্য ফার্মেসি। তো তোমরা এখানে ড্যাশের জায়গায় তোমাদের যেটা প্রয়োজন সেটাই লাগিয়ে দেবে। তারপর হাউ মেনি ড্যাশ আর দেয়ার, হাউ মেনি পিপলস আর দেয়ার, হাউ মেনি পেন্সিলস আর দেয়ার, হাউ মেনি পেন্সিলস আর দেয়ার মানে কি, এটার মানে হচ্ছে এখানে কতগুলো পেন্সিল। তো হাউ মেনি পেন্স আর দেয়ার, এখানে কতগুলো কলম। তোমাদের এখানে যেটা প্রয়োজন সেটা ড্যাশে বসিয়ে দিবে। যেমন তোমাদের এখানে প্রয়োজন হলো অ্যাপল, হাউ মেনি অ্যাপলস আর দেয়ার। যেহেতু এখানে তোমরা হাউ মেনি বলছো, কতগুলো বলছো, তার জন্য এখানে আর বসানো হয়েছে। তো তারপর ওয়্যার ডু ইউ ড্যাশ, ওয়্যার ডু ইউ লিভ, মানে তুমি কোথায় বসবাস করো। ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আর এরপরে ধরো তোমাদের প্রয়োজন হলো রিড, মানে তুমি কোথায় পড়ো। এটা বলতে চাইলে তোমরা বলতে পারো ওয়্যার ডু ইউ রিড, তুমি কোথায় পড়ো। তো তোমাদের এখানে ড্যাশে যেটা প্রয়োজন সেটাই বসিয়ে দিবে। তারপর ওয়্যার ইজ দ্য ড্যাশ, ওয়্যার ইজ দ্য স্কুল, স্কুলটি কোথায়। ওয়্যার ইজ দ্য পেন, কলমটি কোথায়। ওয়্যার ইজ দ্য বুক, বইটি কোথায়। তো তোমরা এখানে ড্যাশে তোমাদের যেটা প্রয়োজন হবে ওটা বসিয়ে দেবে। আর এখানে আমি বলেছি ওয়্যার ইজ দ্য, ওয়্যার ইজ দ্য মানে হচ্ছে কোথায়, এটি কোথায়। তারপর হোয়াট আর ইউ ড্যাশ, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ থিঙ্কিং, তুমি কি ভাবছো। হোয়াট আর ইউ প্লেইং, তুমি কি খেলছো। তোমাদের এখানে ড্যাশে যেটা প্রয়োজন হবে সেটাই বসিয়ে দিবে। তারপর where are you dash, where are you dancing, তুমি কি জন্য নাচছো। where are you singing, তুমি কি জন্য গাচ্ছো। where are you sad, তুমি কি জন্য দুঃখিত। বা where are you happy, তুমি কি জন্য খুশি। where are you happy, তুমি কি জন্য খুশি। তোমাদের এখানে ড্যাশে যেটা প্রয়োজন হবে সেটাই তোমরা বসিয়ে দিলে ওই সেন্টেন্সটা, ওই প্রশ্নটা হয়ে যাবে। তারপর ডু ইউ লাইক টু ড্যাশ, ডু ইউ লাইক টু সিং, তুমি কি গাইতে পছন্দ করো। ডু ইউ লাইক টু প্লে, তুমি কি খেলতে পছন্দ করো।
তো তোমাদের এখানে ড্যাশে যেটা প্রয়োজন সেটা বসিয়ে দিলে ওই সেন্টেন্সটা ওই প্রশ্নটা হয়ে যাবে। যেমন তোমাদের এখন বলতে ইচ্ছা করছে যে তুমি কি নাচতে পছন্দ করো, ডু ইউ লাইক টু ড্যান্স। তো তোমরা জাস্ট ওই ড্যাশে তোমাদের যেটা প্রয়োজন সেটাই বসিয়ে দিলে ওই সেন্টেন্সটা হয়ে যাচ্ছে। তারপর when are you dash, when are you sleeping, তুমি কখন ঘুমাতে যাচ্ছ। when are you coming, তুমি কখন আসছো। when are you going, তুমি কখন যাচ্ছ। তো তোমরা এখানে ড্যাশে তোমাদের যেটা প্রয়োজন ওটাই বসিয়ে দিবে এবং ওটা বসিয়ে দিলে তোমাদের সেন্টেন্সটা মানে তোমাদের প্রশ্নটা হয়ে যাচ্ছে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে এবং দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। বাই বাই, আসসালামু আলাইকুম।